গতকাল যে অতি গভীর নিম্নচাপ আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ছিল, সেটা আজ সকাল 5:30টায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এর নাম দানা। আর এই দানা ঘূর্ণিঝড় সকাল 11:30টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটা কেন্দ্রবিন্দু আমাদের সাগর দ্বীপ থেকে 570 কিলোমিটার দূরে অবস্থান করছে, আর পারাদ্বীপ থেকে 490 কিলোমিটার দূরে আছে। ধামরা থেকে 520 কিলোমিটার দূরে রয়েছে। 520। এটা এখন আমাদের যা পূর্বাভাস, তাতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকাল তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এটা সকালের দিকেই তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে, আর তারপরে আরো নর্থ ইস্টওয়ার্ড মুভ করে আমাদের উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে স্থলভাগ স্পর্শ করার আমাদের কোস্টাল উপকূল ভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে 24 তারিখ রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে। তীব্র ঘূর্ণিঝড় হিসাবে অতিক্রম করার স্থান হচ্ছে আমাদের উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চল, পুরী এবং সাগর দ্বীপের মাঝামাঝি জায়গা, ধামরা এবং ভিতরকণিকা, উড়িষ্যার ভিতরকণিকা ধামরার কাছাকাছি কোনো এলাকায় এর আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আমাদের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের অবস্থান এর পরে কি হবে, তার শক্তিশালী কতটা হবে এবং কখন অতিক্রম করবে সে ব্যাপারে বলা হলো। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে এবং তার তৎসংলগ্ন এলাকায়, যেমন আজ আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, 1-2 জায়গায় করে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে। সব থেকে খারাপ আবহাওয়া হওয়ার সম্ভাবনা কাল আর পরশু, 24 আর 25 তারিখ। 24 তারিখে ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত ও হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের 20 সেন্টিমিটার তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা আর ঝাড়গ্রাম জেলাতে 24 আর 25-এর মধ্যে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এসব জেলাতে এই 24 আর 25-এর মধ্যে। 26 তারিখে আমাদের আর অন্যান্য জেলাতে 24-25 তারিখে এইসব জেলা ছাড়াও অন্যান্য জেলাতে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে পারে, আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। 26 তারিখে এর তীব্রতা কমে যাবে এবং কেবলমাত্র অবিভক্ত মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই 3টে জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এই হলো বৃষ্টিপাতের পূর্বাভাস। এরপরে আমাদের তীব্র হাওয়া বা তীব্র বাতাসের বা ঝড়ের যেটা সতর্কতা দেওয়া রয়েছে, তাতে পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি তীব্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের স্থলভাগ অতিক্রম করার সময় যে বাতাসের গতিবেগ থাকবে সেই একই রকম 100 থেকে 110 কিলোমিটার পার ঘন্টা, দমকা হওয়াতে 120 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তারপরে তার পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপকূল বরাবর, মানে সুন্দরবন এরিয়া এবং সাগরদ্বীপ এরিয়া, এইসব এরিয়াতে 80 থেকে 90, দমকাতে 100 পর্যন্ত যেতে পারে। আর তাছাড়া বাকি জেলাতে বা আমাদের দক্ষিণ 24 পরগনার বাকি এরিয়াতে 70 থেকে 80, দমকাতে 90 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটা 24 সন্ধ্যা থেকে বা 24 সন্ধ্যা থেকে 25 তারিখ সকালের মধ্যে। আর
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া এসব জেলাতেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে এইসব জেলাগুলিতে 60 থেকে 70, দমকাতে 80 কিলোমিটার/আওয়ার হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া আমাদের তীব্র জলোচ্ছ্বাসেরও সতর্কতা দেওয়া হয়েছে, যেটা আমরা স্টর্ম সার্জ বলি। সেটা মূলত পূর্ব মেদিনীপুর জেলাতে। এখানে 1 থেকে 2 মিটার যখন আমাদের ডানা ঘূর্ণিঝড় স্থলভাগে পৌঁছবে বা আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে, সেই সময় এটা হওয়ার সম্ভাবনা 1 থেকে 2 মিটার পর্যন্ত হতে পারে পূর্ব মেদিনীপুর এর কোস্টলাইন। আর আমাদের দক্ষিণ 24 পরগনার উপকূলেও 0.5 মিটার থেকে 1 মিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এর প্রভাবে আমাদের যে কোনো ঘূর্ণিঝড়ের প্রভাবে 3 রকমের আমাদের হ্যাজার্ড হয়, যেটা ভারী বৃষ্টিপাত, তীব্র হাওয়া আর জলোচ্ছ্বাস। এই তিনটেই আমাদের সতর্কতা রয়েছে আমাদের বিভিন্ন জেলায় আমি বললাম যেমন। আর তার জন্যে মৎস্যজীবীদের তো আগে থেকেই আমাদের বলা হয়েছে আগামী 25 তারিখ পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ রাখার জন্য বলা রয়েছে এবং যেতে মানা করা হয়েছে। আমাদের পোর্টে যে পোর্ট রয়েছে, হুগলি পোর্ট, কলকাতা পোর্ট আর আমাদের সাগর আইল্যান্ডেও এক্সটেন্ডেড এটা রয়েছে। সেখানে আমাদের এইসব পোর্টগুলোতে গ্রেট ডেঞ্জার, যেটা আমরা সিগন্যাল নাম্বার বিভিন্ন ব্যবহার করি, এখানে 9 নম্বর সতর্কতা দেওয়া রয়েছে, যেটা কোনো ঘূর্ণিঝড় যখন উপকূল অতিক্রম করে, কোনো পোর্টকে যদি ডান দিকে রেখে অতিক্রম করে কোস্টকে, তখন আমরা 9 নম্বর দিই। সেই গ্রেট ডেঞ্জার 9 নম্বর সতর্কতা দেওয়া হয়েছে। হ্যাঁ, হলদিয়া, কলকাতা সবাই সব ঠিক আছে। এই হচ্ছে এর হ্যাঁ ল্যান্ডফল তো আমি বললাম। আমার দেখেন, ল্যান্ডফল বা অতিক্রম করার যে একটা জায়গা সেটা তো আপনার রয়েছেই, তার সঙ্গে যে কোনো ঘূর্ণিঝড়ের জন্য 100 থেকে 150 এবং 200 কিলোমিটার পর্যন্ত খুবই তীব্র হাওয়া থাকার সম্ভাবনা থাকে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত তো আরো একটু বেশি এরিয়া জুড়ে হয় এবং জলোচ্ছ্বাসে, সেগুলো বললাম। তবে আমাদের যেমন পূর্ব মেদিনীপুর জেলাতে যেরকম খারাপ আবহাওয়া থাকা, এমনি উড়িষ্যাতেও সেই একই রকম। পূর্ব মেদিনীপুরেও যা আমাদের ওয়ার্নিং সতর্কতা রয়েছে, উড়িষ্যাতেও সেই একই রকম সতর্কতা রয়েছে। আস্তে আস্তে পূর্ব মেদিনীপুরের পর থেকে তারপর থেকে দেখেন আমি একটু কম বলেছি। তো হ্যাঁ, সেটা সময়টাও আমরা বলেছি। সেটা বলেছি আমরা রাত্রে 24 তারিখ রাত থেকে আপনার 25 তারিখ সকাল পর্যন্ত, এই সময়ের মধ্যে স্পেসিফিক বলা হবে। একটা যখনই আপনার কি হয়, ল্যান্ডফল একটা প্রসেস হয়, এটা আপনার 2-3 ঘন্টা, কখনো 4 ঘন্টাও সময় লাগে। সেইটা এই যে আমরা যেটা সময়টা বলেছি খুব বেশি বলিনি। রাত্রি মানে হচ্ছে আপনার আমাদের সন্ধ্যা ধরা হয় সকাল রাত 8টা পর্যন্ত, আর 8টার পর থেকে 11টা পর্যন্ত বলা হয় রাত্রি। 11টা থেকে বা 12টা পর্যন্ত বলতে, 11টা থেকে 1টা পর্যন্ত আমরা মধ্যরাত্রি বলি। আর সকালে আপনার হচ্ছে এদিকে সকাল 6টা করতে হবে। এর মধ্যে রাত্রিবেলা না, রাত্রি থেকে ওই সময়ের মধ্যে আরো স্পেসিফিক করা হবে আপনার। এখন হয়তো সময় আছে, আরো হয়তো এর পরে যখন আমরা আওয়ারলি বুলেটিন দেবো বা তারপরে আরো বুলেটিন দেবো, তখন আরো সময়গুলো বলা হবে। এখন অনেকটাই স্পেসিফিক বলা যায়। রাত্রে থেকে সকালের মধ্যেই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। না, সেটা এখন বলা হচ্ছে না। এবার আমি আরো অন্যগুলো বলে নিই, তারপরে আপনার জিজ্ঞাসা। হ্যাঁ, টাইম দেখেন, টাইম তো আমি সকালটা আমি আপনাকে ডিফাইন করে দিলাম। এইবার আপনারা যেভাবে বলবেন। না, রাত্রি 8টার পর থেকে আমরা রাত্রি বলি। বলছি, আমফান, রেমাল আর দানা, এই তিনটের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা? মিলটা কি বললেন? আমফান, রেমাল আর দানা। আমফান অনেক শক্তিশালী ছিল, শক্তির দিক দিয়ে শক্তিশালী। আমাদের ঘূর্ণিঝড় বলা হয় মূলত আমরা বাতাসের গতিবেগ অনুসারে সেটা পার্থক্য করে থাকি। বাতাসের গতিবেগ অনুসারে আমফানের গতিবেগ অনেক বেশি ছিল, যেটা ছিল আমাদের এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন, এবং সমুদ্রে তো সুপার সাইক্লোন ছিল। হ্যাঁ, রেমাল
আমাদের সিভিয়ার সাইক্লোনই ছিল, ভেরি সিভিয়ার পর্যন্ত গেছিল, কিন্তু আপনার রেমালের থেকে খুব একটা ডিফারেন্স নেই, খুব একটা ডিফারেন্স। কিন্তু ক্ষতিটা অনেক সময় ডিপেন্ড করে আপনার ওই সময়ের পরিস্থিতি কেমন, তার উপরে ডিপেন্ড করে। তবে আমফানের থেকে অনেক কম, রেমাল আর এর সঙ্গে খুব একটা পার্থক্য নেই। 2019 এর পর থেকেই দেখা যাচ্ছে বে অফ বেঙ্গলে একের পর এক ঝড় বেশি করে আসছে এবং উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে এগুলো আসছে। এর কি স্পেসিফিক কোনো কারণ আছে? না, এটা আপনি আমাদের যদি পরিসংখ্যান দেখেন তাহলে ওয়ে অফ বেঙ্গলে প্রতি যদি আমি গড়ে করি, গড় হিসাব অনুসারে 3টে থেকে 4টে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে, যেটা আমরা পোস্ট সাইক্লোন, এই পোস্ট মনসুন সিজন বলি। আর প্রি মনসুন সিজন যেটা মার্চ থেকে মে, সেখানে পরিসংখ্যান অনুসারে 1টা থেকে 2টো। তো সেই হিসাবে 4টে থেকে 5টা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে হওয়ার সম্ভাবনা থাকে। আর সেটা আপনার যদি আমরা অনেক বছরের পরিসংখ্যান দেখি, তাতে এতে কোনো বাড়ার যে সিগনিফিক্যান্ট কোনো বাড়ার সংকেত নেই। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।